আমরা ঠিক বললাম? এই দুনিয়ার সামান্য একজন ব্যবসায়ী আপনার সারাদিনের হিসাব না দেওয়া পর্যন্ত ছেড়ে দেয় না। ও মুসলমান ভাইয়েরা, ভালো করে শোনো, আল্লাহর কাছে যাওয়ার পরে তোমার এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে যেতে দিবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, প্রতিটি মানুষকে আল্লাহ পাক 5টা প্রশ্নের জবাব না নেওয়া পর্যন্ত তোমাকে এক কদম সামনে এগোতে দিবে না। ও মুসলমান, দিনটা খাড়া করে আমার কথাগুলো শুনে যাও। দেখো তো এই 5টা প্রশ্নের জবাব তুমি দিতে পারবা কিনা। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ তোমাকে বলবে, আল্লাহ তোমাকে প্রশ্ন করবে, ও সফিউল্লাহ, আব্দুর রহমান, আমি আল্লাহ তোমাকে 60 বছর জীবন তোমাকে দিয়েছিলাম। এই 60 বছরের টোটাল জীবন তুমি কোন পথে ব্যয় করেছো, কি করেছো, আমার একটু হিসাব দাও। বলেন তো, এই 60 বছরের জীবনের 40 বছরই তো আপনার নামাজ নাই। 30-40 বছর গেছে, এখনো নামাজ ধরেন, এরকম পাবলিক আছে না নাই? আপনি যদি বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়ান, বলেন তো হিসাব কি দিতে পারবেন? এই 60 বছরের মধ্যে 20 বছর আপনি ব্যবসা করেছেন, হারাম ব্যবসা, এই হিসাব কি আপনি আল্লাহর কাছে দিতে পারবেন? আল্লাহ বলবে, শোন 1 নম্বর প্রশ্ন, এবার তুই একটু বল, এই 60-70 বছর জিন্দগি তুই কি করছিস, আমার এই হিসাব দে। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক বলবেন, 60 বছরের হিসাব আমি বাদ দিয়ে দিলাম, তোর যে একটা যৌবনকাল ছিল 17-18 বছর থেকে 40 বছর পর্যন্ত যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালে তোর রক্তটা টকবক করতো, এই যৌবনকালটা তুই কোন পথে ব্যয় করেছিস, একটু বল, তুই যৌবনকালটা কোন পথে ব্যয় করেছিস? ও যুবক মুসলমান, বলো তো, বিবেকে একটা বার প্রশ্ন করেন তো, তোমার 15 বছর থেকে 40 বছর পর্যন্ত এই যে মাঝখানে 25টা বছর তুমি কোন পথে ব্যয় করেছো, কি করেছো? আমরা তো এই 25 বছর দুনিয়ার জীবনটাকে সুন্দর কাটানোর জন্য, অর্থের জন্য পাগল পারা হয়েছিলাম। ও মুসলমান, ভালো করে শোনো, ও মুসলমান, সুন্দর করে শুনে যাও, এই 25 বছর জীবনটা, যৌবনের টকবকাল জীবনটা তোমার তাহাজ্জুদ নামাজের কাটানোর কথা ছিল, তুমি তো তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্ত নামাজে পড়ো নাই। আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবে, ও যুবক, বলো এই যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো, তুমি একটু বলো। 3 নম্বর প্রশ্ন করবে, যুবক রে, বল এই 60 বছর জীবনে তুই যে অর্থ সম্পদ করেছিলি, 10 তলা 20 তলা বিল্ডিং করেছিলি, বল তোর সম্পদের হিসাবগুলো দে। 4 নম্বর প্রশ্ন করবে, যুবক রে, বল তুই ভালো করে বল, কোন জায়গা থেকে সম্পদটা ব্যয় করেছিস আর কোন জায়গা থেকে আয় করেছিস, তুই একটু বল। সন্তানের জন্য, বিবির জন্য হালাল হারাম বাঁচো নাই, এদিক সেদিক দেখো নাই, মন চাইছো, সামনে পাইছো, অর্থ নিয়েছো, অট্টালিকা করছো, গাড়ি করছো, 2 বাচ্চাকে ভালো রাখার জন্য যা খুশি তাই করছো, কিন্তু একটা বার চিন্তা করো নাই আমার এই সম্পদটা হারাম না হালাল? আল্লাহ বলবে, বল কোন জায়গা থেকে এই টাকাগুলো তুই অর্জন করেছিস আর কোন জায়গায় তুই ব্যয় করছিস? মুসলমান একটা বারের জন্য বলতে চায়, আমাদের এই বেগম বিবি হাসিনা বলতো, এই বাংলাদেশের এত উন্নয়ন করছি, আমার একটা কাজের মানুষের অর্থ 400 কোটি টাকার মালিক। এটা মিথ্যা কথা। কন এটা মিথ্যা কথা। ওটা তোমার বাপের ঘরের টাকা না, এটা জনগণের টাকা। জনগণের টাকা তুমি কেন মারলা? এই হিসাব আল্লাহর দরবারে বুঝি দিতে হবে না? কেউ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। বলো রে পাগল মন, মরণের সময় বুঝিতে পারিবে মন, মরণের সময় বুঝিতে পারিবে মন, তাওহীদ কালেমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু। বলো রে আমার মন। 4 নম্বর প্রশ্ন, কোন জায়গা থেকে অর্থ নিয়ে আসছো, কোন জায়গায় ব্যয় করছো, কি হিসাব দাও। তুমি মাঝে মাঝে বলো, হুজুর, খালি হুজুরের দোষ দেন, কি দোয়া করেন, দোয়া কবুল হয় না গা। সকালবেলা মন্তেদার হুজুরকে বলবেন, হুজুর এত সুন্দর করে দোয়া করলেন, দোয়াগুলো কই গেল, কবুল হয় না কেন? খালি হুজুরেরই দোষ। তুমি যে হারাম খাও, এই জবান দিয়ে যে তুমি মিথ্যা কথা বলে, এটা কে বলবে? কথা কন না কেন? কবির ভাষায়, ইউনূস নবী মাছের পেটে পেলেন কত যাতনা, ইব্রাহিম আগুনের মাঝে আল্লাহকে ভুললেন না, তাদের দোয়া শোনেন আল্লাহ, মোদের কেন শোনে না? দোয়া করা আজও শিখলাম না, হাই গো
দোয়া করা আজও শিখলাম না। হাত তোলে কেউ তোলে না, টানিয়ে কত ফেতনাম, যুদ্ধ জিহাদ শত শত, তর্ক বাহাল কতই না। ওরে মোনাজাতের মানে আজ হাদিস পড়ে জানলাম না, দোয়া করা আজও শিখলাম না। একদল হাত তোলে আরেকদল তোলে না, এই নিয়ে মারামারি আছে না নাই? আমিন একদল ধরে কয়, একদল আসতে কয়, এই নিয়ে মারামারি আছে না নাই? একদল বুকে হাত বাঁধে, আরেকদল এই জায়গায়, এই নিয়ে মারামারি আছে না নাই? এগুলো নিয়ে মারামারি করতে করতে বেঈমানেরা আমাদের দিনটাকে শেষ করে দিল। এই দিকে একটা বারো চিন্তা। কষ্ট পাচ্ছেন? মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। বাবা গো, ও বাবা, এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, করে আমি হিসাব নেব। বল বল, কোন জায়গা থেকে অর্থগুলো তুই কামাই করছিস, কোন জায়গায় ব্যয় করছিস, বল বল বল। তুমি মনে করছো হারাম সম্পদ ইনকাম করার পরে এইরকম মাহফিলে এসে বলবা 5 লাখ টাকা দিয়ে গেলাম, মসজিদে দিয়ে গেলাম 10 লাখ টাকা? না রে বাবা না, মারহাবা নেওয়ার কোনো প্রয়োজন। হালাল টাকায় একটা টাকা তুমি ব্যয় করো। আল্লাহ চাহে তো, আল্লাহ নবী ভাষায় একটা দিরহামও যদি তোমার হালাল হয়, একটা দিরহামও যদি মসজিদ মাদ্রাসা দান করে দিতে পারো, আল্লাহর কসম করে বলে যায়, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, এই একটা দিরহামই তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইয়ের আমার, এবার 5 নম্বর চলে যাই বন্ধুরে। আমার নবী কয়, 5 নম্বর যে প্রশ্ন তোমাকে আমি করবো সেটা হলো, তুমি যা জানছো সেই জানা মাফিক তুমি মানছো কি না? আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ যে পড়া লাগবে এটা আপনি জানেন কি জানেন না? আচ্ছা বলেন তো, ওই মায়েরা পর্দায় থাকা লাগবে, এই কথা জানে কি জানে না? হ্যাঁ, আল্লাহ নবী কয় যা তুমি জানছো সেই অনুযায়ী মানছো কি না? যদি মানে না থাকো, যদি তুমি দুনিয়াতে না করে থাকো, তুমি আসতে দেরি হবে। আমি আল্লাহ ফেরেশতাদের পাঠান দিয়ে তোমার পেছন ফাটান 1 সেকেন্ড সময় নেব না। আল্লাহ এই 5টা প্রশ্নের জবাব আমাদেরকে তৈরি করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। মা বোনেরা কি আছে নাকি? আছে। মা বোনেরা আপনাদের চাইতেও নাকি বেশি, সেই খবর শুনলাম। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ এই বাংলাদেশের বারবার ওনারাই সরকার। মন্তেজার হুজুর, আমি দিনাজপুরে মাহফিল করতে গেলাম, সেখানে যাওয়ার পরে 2টা যুবক এসে বলতেছে, হুজুর গো কি ওয়াজ করবেন জানি না, তবে একটা বিষয় একটু ওয়াজ করাই লাগবে। আমি বললাম কি বাবা? একজন যুবক বলতেছে, হুজুর গো আজকে একটু স্বামীর খেদমতের কথা বেশি করে বলবেন, খুব জোর দিয়ে করছে, কারণটাকে? আমি বললাম হুজুর, আমি প্রশ্ন করলাম, যুবক বলো বলো এত কেন কারণ জোর দিয়ে বলতেছো? ওর সাথে আরেক যুবক কয়, হুজুর গো আজকে সকালবেলা আমার বউ ধরে ওয়াক মারছে। এরকম মা এই জোরগাছা এলাকার আছে না নাই? এই মাদের সম্পর্কে, যে সমস্ত মায়েরা স্বামীদেরকে পিঠে, এরকম মাদের সম্পর্কে শোনার দরকার আছে না নাই? 2টা দামি কথা বলে যায়, ভালো করে শোনো ভাইজান গো। ও ভাইজান, সবচেয়ে ভয়ঙ্কর 2টি আয়াত আর 2টি হাদিস বলে আমি মাদের দিকে চলে যাব। ভয়ঙ্কর 2টি হাদিস শুনে যান। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, তুই নে ওই গুনাহ করছো, তুই নে এই অপরাধ করছো, এরকম আছে না নাই? খবরদার খোঁটা দিও না, মানুষকে ছোট করো না। আল্লাহ নবী কয়, পৃথিবীর জমিনে মানুষ শুনে যাও, আল্লাহর কোন বান্দা বান্দি যদি অন্যের কোন গুনাহ নিয়ে এইরকম কিছু করে খোঁটা দেয়, বলে বেড়ায়, আল্লাহ পাক আরশে আজিমে একটা পার্লামেন্টে সুন্দর করে তার জন্য একটা কথা লাগে, যেহেতু তুই অন্যের গুনার দিকে তাকাইছিস, অন্যের গুনার কথা বারবার বলছিস, মানুষের সামনে কাটো করেছিস, এটা করার কারণে আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্টে তোর জন্য কি লিখলাম তুই কি জানিস? শুনে যা, শুনে যা। অন্যের দোষটা ধরার কারণে, অন্যের গীবতটা করার কারণে আমি আল্লাহ অন্যের দোষটা গুনাহগুলো তুমি ভালো করে খাটো করার খোঁটা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার কপালে লিখে দিলাম, তুমি যেই দোষটা মানুষের খুঁজতেছো, যে অপরাধটা খুঁজতেছো, সেই অপরাধে সেই দোষীতে সাব্যস্ত না করা পর্যন্ত আমি তোমার মৃত্যু দিব না। কোথায় পাবেন হাদিসটা? হাদিসটা পাবেন তিরমিজি শরীফের 2505 নম্বর হাদিস। শোনার ভাইরা, আর ছোট্ট একটা হাদিস শুনে যাও। আল্লাহ নবী বলেছেন, বিশ্বনবী বলেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙ্গা হবে। কাদের মাথা? তাদের মাথা। তাদের মাথা কারা? আল্লাহ নবী কয়, সারা রাত ঘুমিয়ে থাকার পরে মুয়াজ্জিন যখন সুরিত কণ্ঠে সকালবেলা আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
মুয়াজ্জিন আজান দেয় কি দেয় না? মুয়াজ্জিন কয় ঘুমের চাইতে নামাজ ভালো। শয়তান কয় আল্লাহ তাবিলুন, কিসের নামাজ? ঘুমা, লম্বা রাত আছে আরো ঘুমা, ঠান্ডার সময় ওঠার দরকার নাই, ঠান্ডা লাগবে, অসুস্থ হবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে, টাকা খরচ হবে, ওঠার দরকার নাই, ঘুমা ঘুমা ঘুমা। আল্লাহ নবী কয় পৃথিবীর মানুষ শোনো রে, যারা আজান শোনার পরে ফজরের নামাজ পড়ে না, নামাজ না পড়ে যারা শুয়ে থাকে, ওরা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওদের মাথাগুলো পাথর দিয়ে আঘাত করতে থাকবে, ফাটাতে থাকবে। খবরদার তোমাদের দিকে পা ধরে বলে যায় ওয়া শোনার দরকার নাই, ওয়া শোনার দরকার নাই, আগে তুমি 5 ওয়াক্ত নামাজি হও। নামাজ নাই তোমার কোনো দাম নাই। আল্লাহ নবী কয় বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, তুমি নামাজি তাহলে তোমাকে আমি মুসলমান বলবো, নামাজি নও তুমি তাহলে টাটকা কাফের। এটা আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। অনেকেই কয় হুজুর কথা কেমনে হলো? আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলিমের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, চামড়া কাটালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। কয় ওয়াক্ত? কথা বলেন কয় ওয়াক্ত? কয় হুজুর যা করেন করেন, খালি নামাজের কথা কবেন না কেন? কয় হুজুর নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে। আচ্ছা কোন তো নামাজ না পড়লে কি ওর ইমান ঠিক থাকে? এই যুবক, এই তুমি নামাজ পড়ো না কেন? আবার হুজুর নামাজের বয়স হয় নাই। খোঁজ নিয়ে দেখা যায় 3 ছেলের বাপ হয়েছে, আর নামাজেরই বয়স হয় নাই। আমার নবী কয় মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবআসিনা ওয়াজরিবুহুম ওয়া হুম আশরাসিনা ওয়া ফাররিকুহুম বাইনাল মাদাজি। সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা নামাজের কথা বলো। 10 বছর হলে নামাজ না পড়লে পিটুনি দাও, পিটার পরও যদি নামাজ না পারে আর বিছানা আলাদা করে দাও। সোনার চুল, আইঙ্গে আমার সোনার চুল, এই ঠান্ডার মধ্যে বলে উঠে উঠে নামাজ পড়বে। হুজুরেরা কয়েক হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে আমার সন্তান যদি উঠে নামাজ পড়ে, আমার সন্তানের তো অসুস্থ হবে। বাবারে তোমার আমি কি দিয়ে বুঝাইবো? তোমার সন্তান এই ঠান্ডার মধ্যে উঠে যদি নামাজ পড়লে অসুস্থ হয়, এটা যদি তোমার কলিজায় লাগে, তোমার সন্তান বেনামাজি হয়ে যে মারা যায়, তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, তুমি বাবা কেমনে সহ্য করবা? বুঝেন আমার কথা কি ঠিক আছে? হ্যাঁ, বেশি ওয়াজের দরকার নাই। 1 নম্বর আজকের ওয়াজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার সবচেয়ে ভয়ঙ্কর 2টি হাদিস শুনলেন, এবার 2টি আয়াত শুনে যান, কোরআনের আয়াত। এই আয়াত দুটো পাবেন, একটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আরেকটা সূরা নামাজ সাজদা আয়াত নাম্বার 13। আমি পড়ছি, সুন্দর করে শুনে যান। আল্লাহ পাক বলছেন বান্দা শোনো, তুই তো দুনিয়াতে বাটপারি করেছিস, মুখটা খুব চলতো, ফটর 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 করে মিথ্যা কথা বলতে। তো শোন শোন, আমার কাছে যখন আসবি আমি আল্লাহ তোর মুখটা আগে সেলাই করে দেব। কি করবে? সিলাইয়ের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, শুনে যান। সূরার নাম ইয়াসিন, আয়াত নাম্বার 65। সূরার নাম কি? ইয়াসিন, আয়াত নাম্বার 65। আল্লাহ পাক বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছে আল ইয়াউমা, আজকের দিন নাখতিমু, মোহর মারমু, সিলাই করে দেব, আলা আফওয়াহিম, তোদের মুখের উপর, তোদের মুখটা আগে সিলাই করে দেব। মুখের কথা সব বন্ধ। মুখটা যখন আল্লাহ বন্ধ করবে, অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহু আকবার, এই হাতটা কথা বলবে, এই আঙ্গুলগুলো কথা বলবে, এই হাতগুলো কথা বলবে। ইয়াদুনের বহু বচন আইদি। আল্লাহ পাক বলে কোরআনের মধ্যে, পৃথিবীর মানুষ তোর মুখটা যখন বন্ধ করে দিব, তুই যখন কথা বলতে পারবি না, তোর এই হাত তোর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই হাত দিয়ে কাকে মারছিস, এই হাত দিয়ে কি অন্যায় করছিস, কোন জায়গায় খোঁচা মারে টাকা খাইছিস, কোন জায়গায় রডের বদলে তুই বাল চুকাইছিস, আমি আল্লাহ তোকে তোর সামনে মুখটা বন্ধ করে দেব, তোর হাত তোর বিরুদ্ধে কথা বলবে। এই কথা আমারই আল্লাহর কোরআনের ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে আলা আফওয়াহিম, তোর মুখটা আমি সেলাই করে দেব। সেলাই করার পরে তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর পাটা সাক্ষী দেবে কোন জায়গায় গেছিস। ভাই জানবো, এই যে এত বড় মাহফিল করা হলো, বড় বড় পোস্টার করা হলো, মাইকিং করা হলো, আচ্ছা বলেন তো এই এলাকার লোক কি এই কয়জন না আরো আছে? সেগুলো কুটি গেল, মরছে।
ওরা আসেনি, তোমরা আসতে আর একটা কারণ আছে। কারণটা হলো কি দিয়ে বুঝাবো, এক কথা থেকে আরেক কথা আমাকে যেতে হয়। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি নবীকে লক্ষ্য করে বললাম, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে ভালোবাসে সেই লোকটা দিনের পথে আসে, নবী তুমি যাকে ভালোবাসে সেই লোকটা দিনের পথে আসে না। এই কথা দ্বারা বোঝা যায় জোরগাছা এলাকার যে ভাইয়েরা এখানে আসছে না, যারা আসে নাই, যারা আসছেন এই মানুষগুলোকে আল্লাহ সরাসরি আই লাভ ইউ বলেছে। আল্লাহ তোমাকে আই লাভ ইউ বলেছে, আর যারা আসে নাই ওদেরকে আই হেট ইউ বলেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা বলছিলাম তোমার পা গুলো সাক্ষী দিবে। আজকের দিনে হেঁটে 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 এই ওয়াজটা শোনার জন্য আসছে, তোমার হাত তোমার পা গুলো সাক্ষী দিবে। যতটা কদম মেরেছো, আল্লাহর কসম নবীজির ভাষায় ইসলামের পক্ষে যতটা কাজ করেছো, যতটা কদম মেরেছো, প্রতিটি কদমে কদমে তোমার জীবন থেকে 10টা গুনাহকে আল্লাহ পাক কেটে দিয়েছে। প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক তোমার জীবনে 10টা করে সওয়াব লিখে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন তো একটু আমার সঙ্গে, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আল্লাহু আকবার। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহু আকবার। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহি তাকবীর। শোনা ভাইরাম, আমি বলছিলাম আমার হাত আমার বিপক্ষে কথা বলবে, তোমার হাত তোমার বিপক্ষে কথা বলবে, তোমার পা গুলো সাক্ষ্য দিবে, তোমার পা গুলো সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার বিপক্ষে। ও মুসলমান, শেষের অংশে আল্লাহ পাক বলছেন, বিমা কানু ইয়াকসিবুন। তুমি মানুষ কি অর্জন করেছো, তুমি মানুষ কি উপার্জন করেছো, সব কিছু হিসাব আমার রব তোমার থেকে নিবে। বাঁচার কোনো উপায় নাই। মানুষ মরলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুরব্বি, ও মুরব্বি, তোমাকে যদি আমি প্রশ্ন করি, মুরব্বি মানুষ মারা গেলে তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটা বার কি হুজুরকে জিজ্ঞাসা